প্রিয় শিক্ষার্থী, লিটল লার্নিং পয়েন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা 3.1-এর আমরা অঙ্ক শুরু করব বেসিক থেকে। হ্যাঁ, 1 নম্বর সূত্র 1 নম্বর বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওকে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সূত্র কিন্তু দুইটা দিয়েছিলাম, যে a প্লাস বি অল স্কয়ার, যে প্রথম সূত্র একটা আছে, দ্বিতীয় সূত্র একটা আছে প্লাস দিয়ে, একটা আছে মাইনাস দিয়ে। ওকে, যে a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিয়েছিলাম। আর একটা দিয়েছিলাম a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল লিখতেছিলাম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা দিয়ে এই অঙ্কগুলা হবে। ওকে, তো আমরা শুরু করব এখন একের ক। একের ক নাম্বার অঙ্ক হচ্ছে কি, যে 2a প্লাস 3b। ওকে, তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি বলছে, সূত্রের সাহায্যে। সূত্র এখানে কিন্তু সূত্র নাই হয়। হ্যাঁ, আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব। কিভাবে করব দেখো সবাই, যে 2a প্লাস 3b। হ্যাঁ, আমরা কি দেবো, a স্কয়ার দেবো। যেহেতু বর্গের কথা বলছে, আমরা তাই কি করব, বর্গ ইউজ করব। ওকে, তো দেখা যাচ্ছে আমরা কিন্তু এটা a প্লাস বি অল স্কয়ার সূত্র পড়ছিলাম না, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পড়ছিলাম না। তো এখন আমরা কি এই সূত্রটা প্রয়োগ করব। এর জায়গায় কিন্তু 2a আছে আর b এর জায়গায় 3b আছে। ওকে, তো এই জিনিসটা আমরা অলসো এটা a ধরবো, এটা b ধরবো, তাহলে a স্কয়ার, a বলতে 2a, যেহেতু দুইটা মিলে a, তাই আমাদের কি করতে হবে, আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। a স্কয়ার প্লাস সূত্রে 2ab, a বলতে কে 2a, b বলতে কে 3b, 2ab প্লাস b স্কয়ার বলতে 3b স্কয়ার। ওকে, তো এই যে স্কয়ারটা যে আছে, পাওয়ারটা যে আছে, এই পাওয়ারটা কিন্তু যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের জড়া সংখ্যা থাকবে তো এটার উপরেই থাকবে। ওকে, যে এই যে এই যে স্কয়ারটা আছে 2 আছে এবং a আছে, তাহলে 2 এর উপর দিলে কি হবে, 2 এর উপর স্কয়ার দিলে 2 দুগুণে কত 4 হবে, অর্থাৎ 2 গুণন 2 2 দুগুণে কত 4, তাহলে আমরা 4 লিখতে পারি। a দুইটা a আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে a স্কয়ার, তাই হচ্ছে a স্কয়ার। ওকে, এই যে প্লাস প্লাস সূত্রে যাব, 2 2 দুগুণে কত আছে 4, 3 4 12, আর a আর b গুণ করলে a b হয়ে যায়, প্লাস এই যে পাওয়ারটা যা আছে, স্কয়ারটা যা আছে, স্কয়ারটা 3 এর উপর যদি আমরা দেই তাহলে কি আছে, 3 গুণন 3, 3 3 কে হচ্ছে 9, আর b এর উপর দিলে কি হয়, b স্কয়ার মানে আছে b গুণন b, মানে হ্যাঁ b গুণন b মানে আছে b স্কয়ার। ওকে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থী, তো অঙ্কটা যে দেওয়া আছে যে a প্লাস বি, এটা মনে করতে হবে a, এটা হচ্ছে b, a প্লাস বি অল স্কয়ার আমরা মনে করব। হ্যাঁ, এই যে মেইন সূত্র আছে, এটা হচ্ছে মূল সূত্র, এটা আমাদের সবসময় আমাদের মাথায় থাকবে, মাথায় সবসময় গাঁথা থাকবে আমাদের, অর্থাৎ হৃদয়ে। অর্থাৎ a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ারটা 2 এর উপরে আছে, এর উপরে আছে 2 দুগুণে কত 4, এর উপরে দিলে a স্কয়ার, প্লাস 2 দুগুণে 4, 3 সেরা 12, আর a আর b গুণ করলে ab, প্লাস এই যে স্কয়ারটা 3 এর উপর যদি দেই আমরা, তাহলে আমরা 9 পাবো এবং b গুণ করলে b স্কয়ার পাবো। ওকে, আশা করি অঙ্কটি তোমরা অবশ্যই বুঝেছো। তারপর আমরা খ নাম্বার প্রশ্নে যাব, খ নাম্বার প্রশ্নে চলে যাব। ওকে, তাহলে আমরা এটা এখন মুছাই দেব। ওকে, তো এবার খ নাম্বার আছে কি, যে খ নাম্বারে এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার। ওকে, আমার প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে কিন্তু সূত্র কিন্তু এখনো হয় নাই। হ্যাঁ, সূত্র এখনো হয় নাই। আমরা কি করব, এখানে যখন আমরা স্কয়ার দেব অর্থাৎ বর্গ দিব, তখন কিন্তু সূত্র হবে।
তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আমরা কি করব বর্গ ব্যবহার করব ওকে তো এটা এ ধরবো এখানে কি জায়গা থাক আমরা এ ধরবো আর এটা বি ধরবো ওকে তার মানে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি অল স্কয়ার এই সূত্রটাই আমরা কি সবসময় প্রয়োগ করব যে এ স্কয়ার এখানে কি থাকে থাক আমরা এ ধরবো এ বলতে এক্স স্কয়ার তার পাওয়ার দেব স্কয়ার ওকে তো এ স্কয়ার প্লাস সূত্রে 2 এ বি এ আর এটা আছে বি 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি এটা স্কয়ার ওকে বি এটা পরে করব বি আর পরে কি দেব স্কয়ার দেব ওকে তারপর দেব এই যে তারপরে আছে এ স্কয়ারটা যা আছে এক্স স্কয়ারটা যা আছে তো এখানে কি এটা পুরোটার উপরে আছে তো হচ্ছে x তাহলে 2 দুগুণে কত আছে 4 গুণন এটা কিন্তু উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা 2 দুগুণে কত আছে 4 x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস a স্কয়ার 2 দুগুণে কত আছে 4 y টু দি পাওয়ার 4 এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যানসার ওকে আমার প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি আমি আরেকবার রিপিট করাচ্ছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ তো এটা a মনে করব এটা b মনে করব a স্কয়ার এখানে কি জায়গা থাকে আমরা a মনে করি a যেমন a স্কয়ার হয় না তাই আমরা a স্কয়ার দিছি প্লাস সূত্রে 2 থাকে 2 এটা a আর এটা আছে b 2ab এটা যখন 2ab আছে ঠিক তেমনি এটা a এটা b মনে করব আর প্লাস b স্কয়ার এটা যখন b আছে এই b এর জায়গায় এটা পুরোটা আছে এটার উপরে স্কয়ার দেব ওকে এই যে স্কয়ারটা যা আছে এটা ভাগ করে দেব হ্যাঁ তাহলে 2 দুগুণে কত আছে 4 প্লাস এই যে 2 এটা উপরের সংখ্যা এটাও কিন্তু উপরের সংখ্যা হ্যাঁ তাহলে 2 দুগুণে কত আছে 4 আর x স্কয়ার আর এটা নিচে কি আছে y স্কয়ার প্লাস এই স্কয়ারটা 2 এর উপরে আছে y স্কয়ার উপরে আছে 2 দুগুণে কত আছে 4 আর y টু দি পাওয়ার আছে 4 ওকে তো আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝেছো ওকে তো আমরা পরের অঙ্ক চলে যাব এবার করব আমরা গ নাম্বার অঙ্ক ওকে গ নাম্বার তো এবারে আমরা গ নাম্বার অঙ্ক করব যে 4y - 5x 4y - 5x ওকে তো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আমাকে প্রশ্ন করছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তো আমরা এই মুহূর্তে কোনো সূত্র কিন্তু পাই নাই আমি আগেই বলছি সূত্র পাই নাই তাই আমাকে কি করতে হবে এখানে বর্গ করতে হবে তারপর সূত্র হবে ওকে তো এরকম যে স্কয়ার না থাকলে এখানে সূত্র হবে না তাই এই যে 4y - হচ্ছে 5x আমরা কি করব স্কয়ার করব ওকে তো এটা a এটা b এটা a এটা b a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র এই যে a স্কয়ার আমরা কি জানি a স্কয়ার মাইনাস সূত্রে 2 এটা a আর এটা আছে b 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার এখানে x b স্কয়ার বলতে 5x আর স্কয়ার ওকে এই যে পাওয়ারটা যা আছে এই পাওয়ারটা 4 এর উপরেও আছে আবার y এর উপরেও আছে যদি আমরা 4 এর উপর দিই তাহলে কি হচ্ছে 4 এর উপরে স্কয়ার মানে কি 4 গুণন 4 মানে আছে কত 16 তাই আমরা কি 16 বসাতে পারি এখানে কি y এর উপরে স্কয়ার আছে মানে কি y স্কয়ার মাইনাস 4 দুগুণে কত 8 5 8 কত আছে 40 এটা y আর x গুণ করলে কি হবে xy প্লাস এই স্কয়ারটা 5 এর উপরে আছে আবার x এর উপরে আছে তাই 5 এর উপরে দিলে কি হচ্ছে যে 5 গুণন 5 অর্থাৎ 25 হ্যাঁ 25 25 আবার x এর উপর দিলে কি হয় x স্কয়ার ওকে আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো ওকে তো ক্লাসটি আমার দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি এখন এই অবস্থায় আমি অঙ্কটা রাখলাম সবাইকে ধন্যবাদ ওকে